ফুটবলের পর নারীরা জয় করেছে সাফ ফুটসালের শিরোপা। দেশে ফেরার পর তাদের সংবর্ধনায় আয়োজনের কমতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছাদখোলা বাসে ফুটসালের ট্রফি প্যারেডে আরও একবার নিজেদের অস্তিত্বের জানান দিয়েছেন মাসুরা সাবিনারা। স্বল্প সময়ের অনুশীলন ক্যাম্পে সুফল পাওয়ায় ফুটসাল নিয়েও পরিকল্পনা করছে বাফুফে। মেয়েদের এমন ধারাবাহিক সাফল্যে তাদের ওপর আলাদা নজর দিতে চায় ফেডারেশন। সঙ্গে ছেলেদের ফুটসাল উন্নয়নে কাজ করছে বিশেষ কমিটি। মেয়েদের প্রতি তো আন্তরিক অভিনন্দন, দে হ্যাভ ডান ভেরি ওয়েল। আমরা ছেলেদের ফুটসালকে প্রমোট করার জন্য অলরেডি কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন এবং আমার বিশ্বাস ছেলেদের ফুটসালে আপনি ভালো পাবেন। মেয়েদের পাইপলাইন ডেভেলপমেন্টের জন্য আমি তো বললাম যে আমরা সারা দেশে প্রায় 17 কি 18টা মেয়েদের ডেডিকেটেড একাডেমি আমরা আইডেন্টিফাই করেছি, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। ঢাকায় আমাদের যেটা সমস্যা হলো ডেডিকেটেড একটা মাঠ, তো এটার জন্য চেষ্টা করা হচ্ছে নানানভাবে। তো এটা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। তারাই যে এখানে থাকে এটাও খুব একটা সুখকর নয়, তো তাদের একটা ভালো থাকার জায়গারও আমরা চিন্তা করছি। এদিকে দায়িত্ব নেয়ার পর 1 বছরের বেশি সময় পার করেছে বর্তমান নির্বাহী কমিটি। তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে পারেনি তারা। তবে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে বাফুফে। সে ধারাবাহিকতায় বাফুফে সহসভাপতির প্রত্যাশা পুরুষ সাফ শিরোপা এবং পরবর্তী এশিয়ান কাপের মূল পর্ব খেলার। আমরা একটা রোড ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা একটা কমিটি করেছি। সেখানে আমাদের ন্যাশনাল কোচ, আমাদের টেকনিক্যাল কমিটির লোকজন, প্রাক্তন খেলোয়াড়বৃন্দ সকলে আছেন। বাই এপ্রিল এই আগামী একটা রোড ম্যাপ আমরা আপনাদেরকে দিতে পারবো। আমি সমূহ সম্ভাবনা দেখছি আগামী কয়েক বছরের ভেতরেই আমরা সাব চ্যাম্পিয়নশিপও পাবো ইনশাল্লাহ এবং এএফসি কোয়ালিফাই ইনশাল্লাহ করতে পারবো। এদিকে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। প্রাথমিকভাবে 15 জন ফুটবলার নিয়ে অনুশীলন শুরু হলেও ধাপে ধাপে স্কোয়াডে যুক্ত হবেন বাকি ফুটবলার ও প্রবাসীরা। যশোরে 3 সপ্তাহের অনুশীলন শেষে ঢাকায় আরও একটি ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। দীর্ঘ সময়ের প্রস্তুতিতে জুনিয়রদের সাফ চ্যাম্পিয়ন নিয়ে আশাবাদী নাসের শাহরিয়ার জাহিদি। আন্ডার 20 টিমটা এখন যশোরে প্রায় 3 সপ্তাহ একটানা তারা প্রশিক্ষণ করবে। এরপরে এসে তারা আবার ক্লাবের যখন ম্যাচ থাকবে খেলবে এবং পরবর্তীতে 21 তারিখে কি 20 তারিখে যাওয়ার আগে আমরা চেষ্টা করছি 1 সপ্তাহ ঢাকাতে রেখে তাদেরকে আরেকটা ক্যাম্প করানোর। সেটা বিকেএসপি হতে পারে অথবা অন্য কোনোখানে থেকে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে। দ্যাট উই আর লুকিং ইনটু ইট। তো এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আন্ডার 20 নিয়ে আমি খুব হোপফুল, ইনশাল্লাহ আমরা সাব চ্যাম্পিয়ন হয়ে আসবো। জাতীয় সংসদ নির্বাচনের পর খেলোয়াড়দের নিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।